জনাব আহমদুল্লাহ সাহেব নামাজের কথা, সালাতের কথা বলেন। সালাতে যারা পড়ে তারা মুসল্লি। তাহলে মুসল্লি কাকে বলে? আগে ওনার বক্তব্যটা শুনি, তারপরে বিস্তারিত বলবো। কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে। এটা যদি মানুষ জানতো, 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে জনাব আহমদুল্লাহ সাহেব বলেছেন, নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি নামাজ পড়লে তার সামনে দিয়ে হাইটে গেলে তার কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি। তার কর্মের হিসাব নেওয়া হবে না, খালি শুধু নামাজের হিসাব নেওয়া হবে। তা আগে আগে তো নামাজ সাবেত করতে হইব, নামাজ প্রতিষ্ঠা করতে হইব। নামাজটা যে আল্লাহ যে বলেছে সালাত, সালাত কিভাবে পড়তে হবে সেটা তো আল্লাহ বলে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়তে হবে এটা বলে নাই। কিন্তু কোরআনে 82 বার বলা হয়েছে সালাতের কথা। যদি জিকির ধরেন সাথে সহ, তাহলে বলছে 90 বার। তাহলে কী বলেছে? হাকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে 24 ঘন্টায় সালাত করতে হবে। 24 ঘন্টা সালাত করাটাই যদি করতে পারেন তাহলে আপনার সালাত প্রতিষ্ঠা হইল। তাহলে সালাদটা কি? সালাদটা হচ্ছে কোরআনে বলে দিয়েছে, সূরা মারেজের 23 নম্বর আয়াতে বলে দিয়েছে, আল্লাযিনা হুম সালাতিহিম আলা দাইমুন। এই দাইমুন সালাত পড়তে হবে। এই দাইমুন সালাত কি সেটা এই সূরা পুরাটা যদি পড়েন সম্পূর্ণ দেওয়া আছে। মুসল্লি কারে কয়, মুসল্লির কয়টা গুণ, মুসল্লির কী করে, কী লক্ষণ থাকলে সে মুসল্লি। মসজিদ থেকে বাইরিয়া নামাজ পড়ে বাইরে তাকে মুসল্লি বলে না। এগুলো জানতে হবে। তারপর আপনি সালাত নিয়ে সালাতের সামনে দা হাঁটবো না পিছে দা হাঁটবো সেটা পরে বলবেন। আগে সালাত আগে কোরআনে বলা হয়েছে সালাত 5 ওয়াক্ত নামাজ, এটার আগে প্রমাণ করেন। তারপর আপনি সালাতের পিছনে হাঁটবেন না, সামনে দা হাঁটলে গুনাহ হবে, সেটা পরে বলবেন। আগে সালাত প্রমাণ করেন। 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে বলা হয়েছে। আল্লাহ যে সালাতের কথা বলা হয়েছে আপনারা সেই সালাত পড়েন না। আপনারা কথায় কথায় হাদিস আনেন। যেখানে কোরআনে বলা হয়েছে সেখানে হাদিসের কি প্রয়োজন? আর কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছে, সম্মানিত কোরআনই হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাহলে কোরআনই হাদিস, হাদিসই কোরআন। আর যে হাদিস আপনারা বলেন এটা তো বানানো হাদিস। বুখারী হাম্বলি যারা বলেন সবাই জন্মই হয়েছে 300 বছর পরে, তারপরে যে হাদিস লেখা শুরু হয়েছে। এখানে সঠিক হাদিস কী করে আপনি পাইলেন? হ্যাঁ, সঠিক হাদিস আছে যেগুলা কোরআনের সাথে সামঞ্জস্য, কোরআনের সাপোর্ট, এগুলো হচ্ছে সঠিক হাদিস। আর কোরআনের বিপক্ষে যেগুলা যায়, যেগুলা কোরআনে কথা, এই হাদিসে যে কথাটা বলা হয়েছে যেটা কোরআনে নাই সেটা হাদিস না, সেটা বানানো, সেটা পুরোপুরি অগ্রহণযোগ্য। কোরআনের সাপোর্ট যদি হাদিস হয় সেটা সঠিক, আর নাহলে কোরআন এই হাদিস বাদ।